नमस्कार बंधुरा जोशना कुकिंग ब्लगे আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ভিডিওটাকে চালু করতেছি। তাই আমি আজকে কি রান্না করি দেখুন। তো ছোট মেয়ে এসেছে, ও বাবাকে বললো বলে বাবা মাংস নিয়ে এসো একটু। তো বাবা মাংস নিয়ে এসেছে। তো বাবা তো মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আসতেছি। কি খারাপ রান্নাবো কি খাবো মেয়েকে জিজ্ঞেস করে রান্না করবো। এবার ধুয়ে নিয়েছে, আরেকবার ধুয়ে পরিষ্কার তুলে নেবো, আরেকবার ধুয়ে নেবো। কত সুন্দর করে ধুয়ে নিয়েছি, আরেকবার ধুয়ে নিলে হয়ে যাবে। একটু একটু আরেকটু রক্ত লেগে আছে, এটা ভালো করে পরিষ্কার করে নেবো। ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরতে দিয়েছি। তো আসল কিছু একটা মশলা মাখিয়ে দিই। মাংস ভালো করে জল ঝরে গেছে, এবার মাংসে কিছু মশলা মাখিয়ে নেবো। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো লেবু, লঙ্কা লেবু হলুদ খুব ভালো করে মিশিয়ে 20 মিনিটের জন্য রেখে দেবো। লবণটা খুব সুন্দর মাংসে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। দিয়ে দেবো সরষের তেল, সব একসাথে খুব ভালো করে মাখিয়ে দেবো। আবার চাপা দিয়ে 20 মিনিট করে রেখে দেবো। তো আজ আমি রান্না করবো চিকেন দো পেঁয়াজা। দো পেঁয়াজের জন্য আমি এখানে তার সাথে থাকবে কুমড়ো ভাজা। তো দো পেঁয়াজের জন্য নিয়ে চলে এসেছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, টক দই আর বাদাম, কাজু বাদাম। তো আগে পেঁয়াজ আর কুমড়োগুলো কেটে নিই। তরকারির জন্য প্রথমে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এটা দো পেঁয়াজের জন্য টমেটো, চিকেন দো পেঁয়াজের, আর এর জন্য পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি। চিকেন দো পেঁয়াজের জন্য এরকম পেঁয়াজ দরকার, সব একরকম ছাড়িয়ে নেব। কুমড়োটা ছাড়িয়ে নিয়েছে, কুমড়ো ভাজা তারা কেটে নেব। এরকম কুমড়োটা একটু কম মিঠা আছে। কুমড়ো সব কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে আসতেছি রান্না করে। সব কেটে ধুয়ে নিয়েছি, চলো রান্না করে। আগে কাজুটা বেটে নেবো। কাজু বাটাই গেছে, কাজুটা তুলে নেবো। তরকারি মিশানোর জন্য কড়া বুস করছে, গ্যাসটা জেনে নেবো। ভাতের গ্যাসটা জেনে দেবো। কড়া দিয়ে দেবো সরষের তেল, ফোড়নে দিয়ে দেবো এলাচি, দারচিনি, একটা বড় এলাচ। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি ফোড়নেতে লবঙ্গ দিই না, এতে লবঙ্গ দেয় না। এলাচ দিয়েছি, দারচিনি, একটা বড় এলাচ। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এটা খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, কত দিয়ে দেবো কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া বন্ধ করতে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার এতে মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনা গুঁড়ো, জিরা গুঁড়ো। মাংসতে লবণ আছে, পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দেবো। এবার ভালো করে কষে নেবো। একটু জল দিয়ে দেবো,
গুঁড়া মশলা লেগে যাবে, একটু জল দিয়ে দেবো। এবার মশলাটা খুব ভালো করে কষে নেবো তেল ছাড়া পর্যন্ত। কষা হয়ে গেছে, দিয়ে দেবো কাজু বাদাম বাটা। কাজু বাদাম দিয়ে ভালো করে একটু কষে নেবো। এটা কষা হবে, কুমড়াতে একটু লবণ হলদি মাখিয়ে নেবো। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো। কুমড়োটা তো বেশি মিঠা নয়, তার জন্য দেবো একটু চিনি। ভালো করে মাখিয়ে রেখে দেবো। কাজু বাদাম দিয়ে মশলা ভালো করে কষে রেখে দিয়েছি, কষে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। মশলার সাথে খুব ভালো করে কষে নেবো। পেঁয়াজটা ভাজবো, তার জন্য এটা হবে ফ্রাই প্যান বসিয়ে করে দিয়েছি। এপাশে মাংস কষা হয়ে গেছে, টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সাদা তেল। তরকারিটা দই চা দিয়ে চালিয়ে দিচ্ছি, আবার চাপা দিয়ে দেবো। একটু সব দিয়ে দেবো, মৌরি দিয়ে দেবো, দিয়ে দেবো পেঁয়াজ টমেটো, সামান্য একটু লবণ। চিকেন দো পেঁয়াজের জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এটা খুলে এ পাশে দিয়ে দেবো। এটা চিকেনের উপর দিয়ে দেবো। ফ্রাই প্যানে একটু গরম জল বুঝ করে দেবো। এটা একটু ভালো করে সব কষে নেবো। পেঁয়াজ টমেটো মাংস ভালো করে কষে নেবো। সব দিয়ে দেখুন মাংস কত সুন্দর কষা হয়ে গেছে, মাংসতে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো গরম করে রাখা গরম জল, গরম জল। এ পাশে ফ্রাই প্যানে কুমড়া ভাজাটা করে নেবো। কুমড়ো ভাজার জন্য ফ্রাই প্যান দিচ্ছি সরষের তেল। দো পেঁয়াজ চিকেনে দিয়ে দিচ্ছি গুঁড়া গরম মশলা। আগে আমি কোনো গরম মশলা দিই না, গোটা যে একটু দিয়েছিলাম ব্যাস। এবার একটু ফুটে গেলে বন্ধ করে দেবো। তেল গরম হয়ে গেছে, আর কুমড়োগুলো ছেড়ে দেবো। কুমড়ো ভাজা ওই একটু সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। একটু বাইরে গেছিলাম তাই একটু লাল লাল হয়ে গেছে, আর এক পাশ করে হবে। সিদ্ধ হয়ে গেছে, আর একটু লাল হবে। এর পাশে আমার দো পেঁয়াজা চিকেন হয়ে গেছে, চিকেন দো পেঁয়াজা। এবার এটা ঢেলে নেব। তরকারি ঢেলে দিচ্ছি। তরকারি কালার দেখুন বলুন। কুমড়ো ভাজা হয়ে গেছে আমার, কুমড়ো ঢেলে নেব। একটু বাইরে কাকে সাথে কথা বলছিল, ওই জন্য একটু লাল হয়ে গেছে। বন্ধুরা সব গুছিয়ে নিয়ে জোগাড় করে আসতেছি খাবার জায়গায় দেখা হচ্ছে। চলুন বন্ধুরা, সব গুছিয়ে নিয়ে চলেছি খাবার কাছে। মেয়ে লাতি সব বসে গেছে খাবার জন্য, তাদের জন্য খেতে দিচ্ছে। নমস্তে করো লাতি, নমস্তে করতেছে। নমস্কার বলছে, নমস্কার। সবকে দিচ্ছে তরকারি। বন্ধু তরকারি কালারটা খালি দেখুন কত সুন্দর। আপনাদের সামনে তো কতটা তেল দিয়ে রান্না করেছি, তো মেয়ে খেয়ে বলবে যে কিরম হয়েছে তরকারি। হ্যাঁ বন্ধুরা, চিকেন দু পেঁয়াজা অনেকই ভালো হয়েছে। আর আগে भी আমি বলছি, আমার মা কিছু भी রান্না করলে আমার মার হাতের রান্না অনেকই ভালো হয়। আর এই যে চিকেন দো পেঁয়াজা অনেক টেস্টি হচ্ছে। তোমরাও ঘরে রান্না করে খেয়ে দেখো। सोना बोलो कैसा बना सब्जी? बोलो बहुत अच्छा।
কিরম মানসি তরকারি কিরম লাগলো? চিকেন দো পেঁয়াজ অনেক ভালো আছে। আমার দিদা জব भी খাবার বানায় অনেক ভালো বানায়। ভাত খাও শোনো, ভাত খাও। निक्कू कैसा लगा सब्जी? মেয়েরা তো খাচ্ছে, খেয়ে বললো ভালো হয়েছে। তাই আমি আপনার দাদার ভাতটা বেড়ে নিচ্ছি। আপনার দাদার ভাত বেড়ে নিয়েছে, আর আমি ভাত বেড়ে নেবো। বন্ধুরা তরকারি তো খুব ভালো হয়েছে, ভালো করে ভাত খেয়েছি। আর মার ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার মার বন্ধু হয়ে আমার মার পাশে থাকবেন। নমস্কার। তো আপনারা অতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।